রাধে রাধে, নমস্কার। আমি অ্যাস্ট্রোলজার পৌলমী নন্দী। আজকে চলে এসেছি আরও একটি ভিডিও নিয়ে। আজকে আমাদের আলোচ্য বিষয় মেষ রাশি লগ্নের জাতক এবং জাতিকার জুন 2026 কেমন যাবে, কেমন থাকবে তাদের স্বাস্থ্য, কেমন থাকবে সম্পর্ক, কেমন থাকবে লাভ রিলেশনশিপ এবং কেমন থাকবে অল ওভার ভাগ্যকর্ম ব্যবসা। এই সব কিছু নিয়ে আমি আজকে আলোচনা করে নেব। তার আগে আপনাদের কাছে আমার একটি ছোট্ট রিকোয়েস্ট, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন, বন্ধু বান্ধব আত্মীয় স্বজন পরিবার পরিজনের মধ্যে ভিডিওটিকে শেয়ার করবেন এবং ভালো লেগে থাকলে অন্তিমে অবশ্যই একটি ছোট লাইক করে আমার পাশে থাকতে ভুলবেন না। তাহলে আর দেরি না করে শুরু করে দিচ্ছি। মেষ রাশি লগ্নের জাতক এবং জাতিকার জুন 2026 কেমন যাবে। মেষ রাশি মঙ্গলের রাশি। মঙ্গল স্বয়ং জুন মাসে থাকছেন স্বরাশিতে, অর্থাৎ নিজের ফার্স্ট হাউসে, নিজের ঘরে। মঙ্গল যখন মেষ রাশির ঘরে থাকছেন, স্বরাশিতে থাকছেন, তখন মেষ রাশির ক্ষেত্রে রোচক রাজযোগ তৈরি হচ্ছে। মেষ মঙ্গল, মঙ্গল মানে কনফিডেন্স, মঙ্গল মানে ঊর্জা, মঙ্গল মানে পরাক্রম। এই মাসে আপনাদের মধ্যে ঊর্জা, আপনাদের মধ্যে কনফিডেন্স, আপনাদের মধ্যে পরাক্রম ভাব, আপনাদের মধ্যে এনার্জি, আপনাদের মধ্যে স্ফূর্তি সব কিছুই বৃদ্ধি পেতে চলেছে। সবটাই শুনবো, কিন্তু তার আগে আমাদের যে নবগ্রহের প্লেসমেন্ট রয়েছে সেটা একবার আমরা জেনে নেব। সেকেন্ড হাউসে সূর্য, থার্ড হাউসে শুক্র বুধ, ফোর্থ হাউসে জুপিটার অর্থাৎ বৃহস্পতি, দেবগুরু বৃহস্পতি এই সময় ফোর্থ হাউসে অর্থাৎ কেন্দ্রভাবে থাকছেন। এটা একটা দারুণ শুভফল নিয়ে আসবে মেষ রাশি লগ্নের জাতক এবং জাতিকাদের জন্য। পঞ্চমে কেতু এবং 11th হাউসে রাহু থাকছে এবং 12th হাউসে শনি মহারাজের অবস্থান রয়েছে। মেষ রাশি লগ্নের জাতক এবং জাতিকার বর্তমানে শনি সাড়ে সাতি চলছে, কারণ 12th হাউসে আপনাদের শনি মহারাজের অবস্থান রয়েছে। এখন আপনাদের প্রথম চরণ চলছে। এই প্রথম চরণ আপনাদের একটু অবস্টাকেল, একটু ডিলে দেবে, কিন্তু এই যে জুন 2026 যে সময়টা রয়েছে, এখানে আপনাকে অনেকগুলো প্ল্যানেট সাহায্য করবে এগিয়ে নিয়ে যেতে। অনেকগুলো প্ল্যানেটারি পজিশনের সাপোর্ট আপনি পাবেন, কারণ মেষ মঙ্গল স্বরাশিতে অর্থাৎ স্বয়ং মেষ রাশির ঘরে রয়েছে। সূর্যনারায়ণ স্বয়ং সেকেন্ড হাউসে, দেবগুরু বৃহস্পতি যাকে ভাগ্যের কারক গ্রহ বলা হয় বা যাকে ভাগ্যেশ বলা হয়, সেই দেবগুরু বৃহস্পতি রয়েছে আপনাদের কেন্দ্রভাবে অর্থাৎ ফোর্থ হাউসে। এই ফোর্থ হাউসে থেকে দেবগুরু বৃহস্পতির শুভ ফল আপনারা অবশ্যই এই জুন 2026-এ পাবেন। এবার আমরা দেখে নেব স্বাস্থ্য কেমন থাকবে মেষ রাশি লগ্নের জাতক এবং জাতিকার জুন 2026-এ। মঙ্গল স্বয়ং ফার্স্ট হাউসে রয়েছে, যে কারণে এই সময়টা যেটা রয়েছে, এই সময় আপনাদের মধ্যে নতুন কনসেপ্ট, নতুন আইডিয়া, নতুন কিছু করার প্রবণতা, নতুন কিছু করার পরাক্রম বৃদ্ধি পাবে। অল ওভার খুব একটা খারাপ হেলথের জায়গা থেকে জুন 2026 পরিলক্ষিত হয় না, তবে শনি যেহেতু 12th হাউসে রয়েছে, আপনার গোড়ালি সংক্রান্ত সমস্যা হতে পারে, মুড সুইং হতে পারে এবং স্টমাক রিলেটেড ইস্যু এই সময়টা হতে পারে, কারণ শনি সাড়ে সাতিতে কিন্তু স্টমাক রিলেটেড ইস্যু হয়। এই সময় অবশ্যই আপনারা পরিমিত খাবার খাবেন, ভাজাভুজি তেল মশলা এগুলোকে এড়িয়ে চলবেন এবং মঙ্গল আপনাদের রাশির লর্ড, এটা মাথায় রাখবেন। এর সাথে শনি সাড়ে সাতি চলছে, তাই এই সময় আপনারা এক্সারসাইজ, যোগা, মেডিটেশন অর্থাৎ শারীরিক কসরত যেটা হয় সেটা অবশ্যই করবেন, কারণ এই সময় শারীরিক কসরত আপনাদের অনেক বেশি হেল্প করবে আপনাদের ফিজিক্যালি ফিট থাকতে। কারণ আমরা যদি ফিজিক্যালি ফিট থাকি তাহলেই কিন্তু আমরা কর্মের দিকে এবং অল ওভার সব কিছুর দিকে ফোকাস করতে পারি। এরপর আমরা জেনে নেব শিক্ষার্থী বা বিদ্যার্থী যারা রয়েছেন অর্থাৎ বিদ্যাভাব কেমন থাকবে মেষ রাশি লগ্নের জাতক এবং জাতিকাদের জন্য। পঞ্চম ভাবে কেতু মহারাজের অবস্থান রয়েছে। কেতু ডিপ নলেজের কারক গ্রহ। এই সময় যারা শিক্ষার্থী বা বিদ্যার্থী রয়েছেন তাদের ক্ষেত্রে ডিপ নলেজের নেওয়ার যে আগ্রহ সেটা বৃদ্ধি পাবে। তারা যে বিষয়টা নিয়ে পড়াশোনা করছেন সেই বিষয়ে ডিপ নলেজ বৃদ্ধি পাবে। সূর্য 15 তারিখে থার্ড হাউসে শিফট করবেন। এই সময় হায়ার এডুকেশন অবশ্যই ভালো হবে। যারা বিদেশের পড়াশোনা করতে চাইছেন বা হায়ার এডুকেশন করতে চাইছেন, বিদেশি সংযোগ এই সময়টা বৃদ্ধি পাবে, হায়ার এডুকেশন এই সময়টা বৃদ্ধি পাবে। এরপর পঞ্চম ভাব থেকেই আমরা দেখে থাকি লাভ রিলেশনশিপ। তাহলে লাভ রিলেশনশিপ কেমন যাবে? কেতু মহারাজের অবস্থান যেহেতু রয়েছে ফিফথ হাউসে, সেক্ষেত্রে লাভ রিলেশনশিপের ক্ষেত্রে একটা ডিট্যাচমেন্ট কিন্তু নিয়ে আসবে এই সময়। এই সময় কোথাও মনে হবে আপনি অসুখী, কোথাও মনে হবে একটা ডিট্যাচমেন্ট রিলেশনশিপের মধ্যে কাজ করছে। এই সময় কিন্তু রিলেশনশিপটাকে খুব হালকাভাবে, খুব ভালোভাবে, খুব সফটলি ট্যাকেল করতে হবে। আপনার মনে হবে যে কোথাও ডিট্যাচমেন্ট হচ্ছে, কিন্তু এই ডিট্যাচমেন্টটা আপনার জাস্ট মনেই হবে, এটা আদতেও হচ্ছে না। কারণ কেতু মহারাজ যখন থাকছেন লাভ রিলেশনের মধ্যে ডিট্যাচমেন্ট অবশ্যই নিয়ে আসবেন। গভীরতা যতই থাক না কেন এই সময় কোথাও না কোথাও একটা ছাড়া ছাড়া ভাব, একটা ভাল লাগছে না ভাব, এই ভাবগুলো আপনাদের রিলেশনশিপের মধ্যে এবং আপনাদের মধ্যে বৃদ্ধি পাবে। এরপর আমরা দেখে নেব দাম্পত্য সম্পর্ক কেমন থাকছে মেষ রাশি লগ্নের জাতক এবং জাতিকাদের। ম্যারিড লাইফের কারক গ্রহ মঙ্গল। এই মঙ্গল অবস্থান করছে স্বরাশিতে অর্থাৎ
মেষ রাশির ঘরে। মেষ রাশির ঘরে অবস্থান করে ডিরেক্ট সপ্তম ভাবকে দৃষ্টি প্রদান করছে, অর্থাৎ মেষ রাশির সপ্তম ভাবকে দৃষ্টি প্রদান করছে মঙ্গল। তাহলে এই যে মঙ্গল দৃষ্টি প্রদান করছে, এর ফলে যেহেতু ম্যারিড লাইফের কারক গ্রহ মঙ্গল, দাম্পত্য সম্পর্ক এই সময়টা শুভ থাকবে। এবং শুক্র, যাকে আমরা ম্যারিড লাইফের কারক গ্রহ বলে জানি, কারণ মঙ্গলও যেমন ম্যারিড লাইফের কারক গ্রহ, শুক্রও কিন্তু ম্যারিড লাইফের কারক গ্রহ, সেই মঙ্গল 3rd হাউসে অবস্থান করছে। 8 জুনের পর থেকে 4th হাউসে শিফট করবে। শুক্রকেও আমরা ম্যারিড লাইফের কারক গ্রহ হিসেবে চিহ্নিত করি। এই শুক্র অবস্থান করছে 3rd হাউসে পরাক্রমের ভাবে। 8 জুন 2026 শুক্র পদার্পণ করবেন 4th হাউসে, অর্থাৎ অ্যাসেট লাইফের স্থানে। অর্থাৎ আপনার জীবন সঙ্গিনীর মাধ্যমে কোনো একটা অ্যাসেট আপনার লাভ হতে পারে। এবং যেহেতু মঙ্গল, যেটা কিনা ম্যারিড লাইফের কারক গ্রহ, সে সরাসরি দৃষ্টি প্রদান করছে 7th হাউসকে, এই সময়টা অল ওভার ম্যারিড লাইফ শুভ থাকবে। আপনাদের দাম্পত্য সম্পর্কে আন্ডারস্ট্যান্ডিং এবং ভালো সম্পর্ক, পারস্পরিক সমঝোতা এগুলো বজায় থাকবে। এরপর আমরা চলে আসবো আজকের ভিডিওর সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, যেটা হচ্ছে ভাগ্য, কর্ম এবং ব্যবসা। দেবগুরু বৃহস্পতি ভাগ্যের কারক গ্রহ। এই ভাগ্যের কারক গ্রহ কেন্দ্রভাবে, অর্থাৎ আপনাদের 4th হাউসে অবস্থান করছে। এই দেবগুরু বৃহস্পতি 4th হাউসে অবস্থান করার ফলে ডিরেক্ট দৃষ্টি প্রদান করছে আপনাদের 10th হাউসকে, অর্থাৎ আপনাদের কর্মের ভাগ্যে। তাহলে এই সময়টা, এই জুন 2026-এ আপনাদের ভাগ্যের উন্নতি হবে, ভাগ্যের মাধ্যমে কর্মের উন্নতি হবে। এই যে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি, যে কিনা স্বয়ং ভাগ্যের কারক গ্রহ, যাকে নাকি স্বয়ং ভাগ্যেশ বলা হয়, এই ভাগ্যেশের দৃষ্টি থাকছে 10th হাউসে। এই সময় যে কাজ আপনি করবেন সেই কাজে আপনি সাকসেস লাভ করবেন। এই সময় প্ল্যানিং, প্রোগ্রামিং, কারণ মেষ রাশির ঘরেও মঙ্গলের অবস্থান করছে, প্ল্যানিং প্রোগ্রামিং অবশ্যই ভালো হবে। এর সাথে সাথে মঙ্গলের ঊর্জা আপনাদের মধ্যে থাকবে, মঙ্গলের কনফিডেন্স আপনাদের মধ্যে থাকবে। এবং কর্মের ভাব যেটা রয়েছে, কর্মের ভাব অল ওভার শুভ। এবং দেবগুরু বৃহস্পতির দৃষ্টি 12th হাউসেও রয়েছে। 12th হাউসকে বিদেশি যোগাযোগের স্থান হিসেবে পরিগণিত করা হয়। এই সময় বিদেশি যোগাযোগ, বিদেশের মাধ্যমে আমদানি বা বিদেশি কাজকর্মের যে জায়গা, এটা আপনাদের এক্সপ্যান্ড হবে। এর সাথে সাথে বিদেশি যোগাযোগ আপনাদের বাড়বে। যারা কর্মের জন্য বিদেশে যেতে চাইছেন, কর্মসূত্রে বিদেশে যেতে চাইছেন, এই সময় বিদেশে যাওয়ার যোগও পরিলক্ষিত হবে। এই সময় আপনারা মনে করলে বিদেশে যেতে পারেন এবং এরকম যোগও আপনাদের জীবনে এই সময়টা নিয়ে আসবে। তাহলে অল ওভার কর্মের জায়গাটা, যেহেতু দেবগুরু বৃহস্পতি 10th হাউসকে দৃষ্টি প্রদান করছেন, ভাগ্যের কারক গ্রহ 10th হাউসকে দেখছে, মানে কর্মটাকে অনেকটা এনহ্যান্স করে দিচ্ছে। নিজেদের মধ্যে পরিকল্পনা সঠিক হবে, নিজেদের মধ্যে ঊর্জা সঠিক থাকবে, নিজেদের মধ্যে কনফিডেন্স সঠিক থাকবে এবং ভাগ্যের মাধ্যমে কর্মের বৃদ্ধি অবশ্যই হবে। আশা করি আমি বোঝাতে সক্ষম হয়েছি মেষ রাশি লগ্নের জাতক এবং জাতিকার জুন 2026 কেমন যাবে। মেষ রাশির বর্তমানে শনি 7.5 চলছে। এছাড়া এরকম কোনো মেষ রাশি বা লগ্নের জাতক এবং জাতিকা যাদের পার্সোনাল বার্থচার্টে মাঙ্গলিক দোষ, কালসর্পদোষ, বাস্তুদোষ বা গুরুচণ্ডাল দোষ যদি থেকে থাকে, বা অন্য কোনো দোষ যদি থেকে থাকে, বা আপনি ম্যারিড লাইফের ক্ষেত্রে অবস্টাকেল ফেস করছেন, আপনার কোনো কর্মের ক্ষেত্রে আপনি অবস্টাকেল ফেস করছেন, মনোমতো জায়গায় আপনার প্রমোশন হচ্ছে না, বা ব্যবসার জায়গাটা বারবার আটকে যাচ্ছে, এরকম যদি কোনো অবস্টাকেলের মধ্যে আপনি ফেসে গিয়ে থাকেন, শনি 7.5-এর কারণে যদি আপনি ক্রমাগত অবস্টাকেল ফেস করে থাকেন, তাহলে আগামী 16ই মে 2026-এ ফলহারিণী অমাবস্যায় আমি মহাযজ্ঞের আয়োজন করেছি তারাপীঠে। এই দিন আপনারা ফলহারিণী অমাবস্যার দিন আপনাদের কুষ্ঠিতে থাকা দোষ খণ্ডন করিয়ে নিতে পারেন, কারণ ফলহারিণী অমাবস্যা ফল প্রাপ্তির অমাবস্যা। এই দিন রামকৃষ্ণদেব শ্রী শ্রী সারদা মাকে ষোড়শী রূপে পুজো করেছিলেন এবং এই দিন ফল দিয়ে পুজো করা হয়, কারণ ফল প্রাপ্তির আশায় ভক্ত মাকে ফল দিয়ে অর্চনা করেন। এই ফলহারিণী অমাবস্যার দিন আপনারা আপনাদের কাজ করিয়ে নিতে পারলে আপনাদের জীবনে মনোমতো ফল প্রাপ্তি ঘটবে এবং আপনাদের কুষ্ঠি ছকে থাকা যে কোনো দোষ এই দিন খুব ভালোভাবে নিবারণ হবে এবং কাজের ফল আপনারা 100% পাবেনই পাবেন। যদি আপনারা ফলহারিণী অমাবস্যার দিন পুজো করাতে চান, হোমের মাধ্যমে তান্ত্রিক পদ্ধতিতে আপনার কুষ্ঠি ছকে থাকা দোষ খণ্ডন করাতে চান, তাহলে স্ক্রিনে দেওয়া নম্বরে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে ভুলবেন না। ফলহারিণী অমাবস্যা নিয়ে ডিটেল একটা ভিডিও আমি করেছি, যেটা আমি ডেসক্রিপশন বক্সে ট্যাগ করে দেবো এবং আই বাটনেও দিয়ে দেবো, সেখান থেকে আপনারা চেক করে নিতে পারেন। সকল মেষ রাশি লগ্নের জাতক এবং জাতিকাকে আমার অনেক শুভকামনা রইল। 7.5-তে একটু অবশ্যই সাবধানে চলাফেরা করবেন, তবে জুন 2026 অবশ্যই আপনাদের জীবনে নতুন ঊর্জা, নতুন পরাক্রম, নতুন দিগন্ত খুলতে চলেছে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। জয় গুরু বাম, জয় মা তারা, জয় মা কামাখ্যা।